আজকের আমাদের শেষ প্রশ্ন, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি প্রচলিত আমাদের সমাজে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে তারাবির সালাত এর প্রতি 4 রেকাত পর পর যে সুবহানাল্লাহ জিল মুলকি বলে যে দোয়াটা পড়া হয়, এটা কি সহি কিনা? আমরা দেখতে পাই আমাদের সমাজে তারাবির প্রতি 4 রাকাত পর পর একটি দোয়া পড়া হয় এবং একটি মোনাজাতও তারা করে থাকে। অনেক মানুষ এটা পড়ে। তারাবির প্রতি 4 রাকাত পর পর তারা সুবহানাজিল মুলকি আল মালাকুতু বলে একটি দোয়া পড়ে। আমি সম্পূর্ণ দোয়াটা জানি না। যদি কোনো সহি হাদিস আমি পেতাম তাহলে অবশ্যই আমার দোয়াটা মনে থাকতো, কিন্তু যেহেতু কোনো সহি হাদিসে এই দোয়াটি নাই সেহেতু আমি এটা পাইনি। এবং আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, শেখ আহমদুল্লাহ, তাকে সবাই চিনে, বাংলাদেশে প্রায় অনেক মানুষই চিনে তাকে। তিনিও এই কথা বলেছেন যে এই দোয়াটি আসলে কি, এরপরে কি আছে আমি জানি না, উনি নিজেও জানেন না, মানে উনি এভাবে বলেছেন। হ্যাঁ, তো বিজ্ঞ যারা আলেম আছেন তারা কেউ এই দোয়াটি সঠিকভাবে মানে জানেন না, বিষয়টা এরকম। তারপর একটি মোনাজাত করে। তো এই দোয়া মোনাজাত তারাবির পরে করতে হবে মর্মে কোনো সহি জয়ীফ হাদিস উল্লেখ করা নাই, তবে কিছু জাল হাদিসে এই ধরনের কথা উল্লেখ করা হয়েছে। যারা মূর্খ আছে, সমাজের মূর্খ যেসব মানুষগুলো আছে, হ্যাঁ, তারা মনে করে তারাবির প্রতি 4 রাকাত পর পর এই দোয়াটি পড়তে হয়, নাহলে তারাবির নামাজই হয় না। হ্যাঁ, সমাজের অনেক মানুষ তারাবি পড়ে না, কারণ তার তারাবির দোয়াটা মুখস্থ নাই। হ্যাঁ, এটা একটা হাস্যকর দোয়া। আর এই দোয়া সম্পর্কে আমাদের শায়েখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তার হাদিসের নামে জালিয়াতি বইয়ে উল্লেখ করেছেন এভাবে যে দোয়াটির অর্থগুলো সুন্দর, ঠিক আছে, ভালো কথা, কিন্তু তা প্রতি তারাবির পরে 4 রাকাত পর পর যে পড়তে হবে মর্মে কোনো সহি জয়ীফ কিংবা জাল হাদিস উল্লেখ করা নেই এই ব্যাপারে। এগুলো মানুষ তার মানে কি করবে, কাজই নাই তার 4 রাকাত পর পর, সেজন্য এটা চালু করেছে। আর এটি নিতান্তই বানোয়াট। আর কেউ যদি মনে করে যে তারাবির পরে এটা পড়তে হয় তাহলে এটা বিদআত হয়ে যাবে। হ্যাঁ, দোয়াগুলোর অর্থ সঠিক সুন্দর আছে, সমস্যা নাই। সুবহানাজিল মুলকি, আল্লাহর সুবহানাল্লাহ, মানে এগুলো বলা হচ্ছে, আল্লাহর প্রশংসা করা হচ্ছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু ভালো কথা হলে তো সব জায়গাতে করা যাবে না। এখন নামাজে সিজদা দেওয়া ভালো কাজ, তার মানে তো এই না আমি 4-5টা সিজদা দেবো, তাই না? তো এটা হচ্ছে মানুষের একটি ভুল ধারণা যে তারাবির সময় এটা পড়তে হয়। যদি মনে করে এটা না পড়লে তারাবি হবে না বা তারাবিতে পড়তেই হবে, তাহলে মানুষের ধারণা ভুল। তো আশা করছি আমাদের এই সিরিজের মাধ্যমে আমাদের দর্শকরাও উপকৃত হচ্ছে। আর এই যে ভুল ধারণাগুলো ছিল, আশা করছি আজকের আলোচনার মাধ্যমে সেগুলো দূর করতে পেরেছি। জানি না কতটুকু পেরেছি। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইরান।